एक प्यार का नगमा है, मौजों की रवानी है, जिंदगी और कुछ भी नहीं, तेरी मेरी कहानी है। অনেকদিন পর তোমাদের সামনে এলাম। আচ্ছা কি কি আছে দেখে নাও। উচ্ছে আলু বেগুন ভাজা, আর আছে এটা হচ্ছে কাসুন্দি দিয়ে ভেন্ডি, এটা দারুণ ব্যাপক করেছে। আর শুরু করে আলু দিয়ে কেটে ডিমের ঝোল। চলো শুরু করি। অনেকদিন পর তোমাদের সামনে এলাম না, মানে সব কিছু মিলিয়ে জগা খিচুড়ি একেবারে। কাজে বলো, মানে কাজ, গরম, বৃষ্টি তো নাই, বৃষ্টি কবে হয়েছে ভুলে গেছি। আর গরমের থেকেও বেশি কথা হচ্ছে হিউমিডিটিটা বেশি। এই দুপুর 12টার পর থেকে হিউমিডিটিটা এত দিচ্ছে, মানে আজকে রোদটাও বিভৎস রোদ উঠেছে। মানে এমনি তো গরম লাগছে, তারপর রাস্তা থেকে একটা হিট উঠছে, বাপরে বাপ। আমি 12টার মধ্যে ঘরে ঢুকে গেছি, ওই জন্য 1:15 তোমাদের সামনে খেতে বসে গেছি। চলো শুরু করি। रंग भरे मौसम से रंग चुरा के, रंग भरे मौसम से रंग चुरा के, आ देखो तेरी मांग में सिंदूर सजा के, सिंदूर सजा के, रंग भरे मौसम से रंग चुरा के। ইটস গন, চলে গেছে বিদ্যুৎ মন্ত্রী। মানে জঘন্য একেবারে গরম, গরম, তার উপর কারেন্ট একবার যাচ্ছে একবার আসছে। স্নান করি যে একটা আলুকে জল খেতে হবে। এই গরমে বাইরে থেকে ঘরে ঢুকলে যদি দেখা যায় ঘরে কারেন্ট নেই, মানে কি যে রাগ ধরে বোঝাতে পারবো না। উপায় তো নেই। গতকাল রাতে ভেবেছিলাম যে ডিনারে করেই 300টা করবো, কিন্তু এত গরম আর এনার্জি থাকে না। শুধু জল খেয়ে যাচ্ছি। চলে এসছে আবার। একেতে কাটা ঘা, তার মধ্যে নুনের ছিটা দিচ্ছে। গতকাল গরমে বাধ্য হলাম চুলটা কাটতে। এই কানের উপর দিয়ে হাওয়াটা পাশান, ওটা মনে হয় হালকা লাগে।
ধরো এই যে উচ্ছে ভাজা, তারপরে উচ্ছে সিদ্ধ, তারপর তরমুজ, এগুলোর ভেতরে যে বীজটা থাকে না, উচ্ছের বীজ, তরমুজের বীজ, অনু কী করে সব ছাড়িয়ে ছাড়িয়ে একদম জিনিসটাকে স্মুথভাবে যাতে খাওয়া যায় সেই ব্যবস্থাটা আমাকে করে দেয়। যে আজকে উচ্ছে ভাজায় যেহেতু বীজ ছিল, আমাকে বলছে বেছে দেবো, বেছে না না, কোনো দরকার নেই, কত করবো বলো। এদিকে নিজের কাজ, ইউটিউবে ভিডিও এডিট, তারপর রান্না, তারপরে না না তোমার ওই অত ভাবতে হবে না, যখন যেমন তখন সেরকম। এটা কালকে বানিয়েছিল, মানে এত সুন্দর বানিয়েছে কাসুন্দি ভেন্ডি, হেবি। আমার তো এটা দিয়ে গাদা ভাত খাওয়া হয়। আমাদের কাসুন্দি আনলে ওই কাসুন্দি ভেন্ডি, তারপরে এই ডিম, কাসুন্দি দিয়ে ডিম, দারুণ লাগে, দারুণ করে। আমি তো বলি তো, মানে 12টা নয়, মোটামুটি 11:30 পর থেকে বাইরে না থাকাই ভালো। এমনই রোদের হেট। হেভি হলো। গতকাল দুপুরে আমারও ইটিংসও করার কথা ছিল, কিন্তু চুল কেটে ঘরে ঢুকলাম, চুল আর এই চুলটা কেটেই প্লাস রং করেছি, এটা নিয়ে 1 ঘন্টা বসে থাকবো, তারপরে স্নান করতে হবে, মানে প্রায় 2:30টা বেজে গেছে। ওই জন্য ইটিংসও করিনি। আজকে আজকে সেরকম কাজ নেই, 12টার মধ্যে ঢুকে গেছি। যাওয়ার সময় বলছি যে ইটিংসটা করো, মানে সব দিকে খেয়াল। কথা বলতে বলতে 2টো পথ খাওয়া গেল, এবার অন্তিম পর্যায়ে। দু তিন দিন আগে 4টের সময় বেরোনো যাচ্ছিল, মানে আর আজকে যা রোদ আছে আর গরম আছে, 4টের সময় বেরোনো যাবে না।
এই 4:30 পৌনে 5টায়। পৌনে 5টার সময় বেরিয়ে 6:30 পুনর অফিসে চলে যাই, কারণ বেরোতে বেরোতে 6:35-40 হয়ে যায়। তারপরে ওকে নিয়ে সোজা বাড়ি। আজকে র্যাপিডোতে একটা কাস্টমার উঠেছিল। কাস্টমারটা বুকিং করেছে, বুকিং করে এবার ওনার যে লোকেশনটা আমি বললাম, আপনি লোকেশন আছেন? বললো হ্যাঁ। তো যাই হোক, এবার গুগলে যা দেখাচ্ছে আমি সেভাবে একটু এগিয়ে গেছি। নিয়ে আমি ফোন করলাম যে লোকেশন তো অন্য দেখাচ্ছে, আমি ওখানে দাঁড়িয়ে আছি। তো লোকটা বলছে, মানে লোকের প্রথমে বিহেভিয়ারটা বলছে ওখানে তো নয়, আমি এখানে আছি। আমি যে লোকেশন তো এখানে দেখাচ্ছে, আমি এখানে দাঁড়িয়ে আছি। বলছে ফালতু কথা কেন বলছেন? এখন এবার ফালতু কথা বলছি না, যেটা সত্যি সেটাই বলছি। তখন বললো যে এখানে ধরে চলে আসুন। গেলাম, তখন ওনার কাছে গিয়ে যখন পৌঁছলাম, বলছে এই দেখুন, এই যে লোকেশন, এই হোটেল। আমি সব বুঝতে পারছি। বলছে যে, তাহলে আমি বললাম আমারটা যেটা দেখাচ্ছে আমি সেটা বললাম। বলে কি তাহলে যাবেন না? তাহলে ছেড়ে দিন। হ্যাঁ যাবো না কেন, আপনাকে রিফিউজ কেন করবো আমি? তারপরে নিয়ে এলাম। আসলে ওনার দোষ নেই, সব ওয়েদারের দোষ, গরমের দোষ। যে মানুষ এখন একটুতে রেগে যাবে, প্রচণ্ড উল্টোপাল্টা কথা বলবে, এতে তোমরা তার উপর রাগ করবে না, যার ক্ষেত্রেই হোক না। কারণ এটা ধরে নেবে এটা ওয়েদারের দোষ। ওই লোকটাকে, যে লোকটা এরকম করবে, কোনো একটা হোটেল হোক বা রেস্টুরেন্টে হোক নিয়ে যাও, যেখানে এসি ফেসি আছে, মনে হয় 10 মিনিট পরে বসিয়ে সেই লোকটা দেখবে কথা লিগেই চেঞ্জ হয়ে যাবে। আর লোকটা একটু চেহারা ছিল, তার উপর চশমা, দরদ করে ঘামছে। আমি বললাম না, বেশি তর্ক করলে জিনিসটা অন্য জায়গায় দাঁড়িয়ে যাবে। মনে মনে এটাই ভাবনা। সবই প্রকৃতির খেলা।
এবার চলুন আপনাকে পৌঁছে দিচ্ছি। আচ্ছা, বললো থ্যাংক ইউ, ওয়েলকাম। তো হয়ে গেল, গল্প করতে করতে খাওয়া শেষ হয়ে গেল। খুব ভালো লাগলো, অনেকদিন পর তোমাদের সামনে এলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো পল্লবস গ্যালাক্সি। লাইক, শেয়ার, কমেন্টস অবশ্যই। টাটা।